জয় মা কামাখ্যা। এবার আমাদের অ্যানিভার্সারিতে মানি বলল কামাখ্যা যাবে। যেরকম ভাবা সেরকম কাজ। আমরা অ্যানিভার্সারিতে প্রতি বছরই কোনো না কোনো মন্দিরে যাই। এবছর কামাখ্যার কথা শুনে এক পায়ে রাজি হয়ে গেল। তুমি কোথায় যাচ্ছ? আমি গুয়াহাটি যাচ্ছি। কোথায়? কামাখ্যা মায়ের কাছে? হ্যাঁ। বাবা সব বস্তা নিয়ে বাড়ি। আমরা চারজন, মানি, আমি, অরিত্র আর মানু। গৌহাটিতে কয়েকটা হোটেলে খবর নিয়ে দেখলাম যে ওখানে এক্সট্রা বেড দিয়ে 60 থেকে 8,000 টাকা বলছে। ট্রেনের টিকিটটা সরাইঘাটে কেটে নিলাম। আমার এক বন্ধু আছে নীলিম, ও গৌহাটিতেই থাকে। ওকে বললাম, ও আমাকে একটা ওর বন্ধু আছে নিহাল, তার এয়ারবিএনবি রেফারেন্স দিল। ওর সাথে কথা বলে আমাদের দুজনের বন্ধুত্ব হয়ে গেল। অসম্ভব সুন্দর একটা রুম, ও যে ছবি পাঠালো। তারপরে আমরা বিকেলবেলা সরাইঘাটে উঠে মানু আর আমি দুজন মিলে খেলতে খেলতে চলে গেলাম। সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরেই খুব বন্যার খবর দেখছিলাম গৌহাটিতে। একটু ভয় ভয় ছিল। আমাদের কাছে 2 দিন প্লাস মানে 2.5 দিন মতো সময় আছে। 8 তারিখ আমরা সকালবেলা গিয়ে পৌঁছাবো 10টার সময়। 9 তারিখ থেকে 10 তারিখ আমাদের আবার 12:30টার সময় সরাইঘাটে ফেরত আসা। আমাদের অভ্যেস মতো পড়াশুনো করছিলাম, কামাখ্যা মন্দির দর্শন আর একটা কোনো জায়গা। ট্রেনে রাত্রে ঘুমিয়ে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন মনে হলো স্বর্গরাজ্যে ঢুকে গেছি। গৌহাটি আসামের এই জিনিসটাই সব থেকে সুন্দর। এত সুন্দর পাহাড়, জঙ্গল, নদী, মেঘ, বৃষ্টি, একেবারে চ্যাম্পিয়ন, অসম্ভব সুন্দর। নিহালের অ্যাপার্টমেন্টটার কথা আমি শুনেছিলাম, সাথে কিচেনও আছে। আমরা ট্রেনে যেতে যেতে অসম্ভব সুন্দর ওয়েদার অনুভব করছিলাম। চা বাগানের ভিতর দিয়ে ট্রেনটা যাচ্ছিল। নর্থ বেঙ্গলের পর থেকেই এই আসাম, গৌহাটি কিংবা ডিব্রুগড় অবধি পুরো রাস্তাটাই অসম্ভব সিনিক বিউটি। মাঝখানে গৌহাটিতে আপনি সরাইঘাট ব্রিজটা যখন ক্রস করবেন ব্রহ্মপুত্র, খুব ভালো লাগবে। চারিদিকে ধান ক্ষেত আর তারপরে পাহাড়, অপূর্ব একটা সুন্দর দৃশ্য। দেখতে দেখতে আমরা চললাম গৌহাটির দিকে। আমরা মন্দিরে আগে থেকেই বুকিং করিয়ে রেখেছি। আমাদের ওখানে একটা পান্ডা আছে শর্মাজি বলে, উনি আমাদের ভিআইপি দর্শনের 3টে টিকিট কেটে রেখেছে। মানুর টিকিট লাগবে না যেহেতু ওর 3 বছর। আর আমাদের গর্ভগৃহ দর্শন হবে। আর যদি লাইন দিয়ে ফ্রি দর্শন করতে হয় তাহলে অনেকক্ষণ সময় লাগবে। গৌহাটি স্টেশনে যখন পৌঁছালাম তখন বাজে 10:15। এই স্টেশনটা খুবই অসাধারণ একটা স্টেশন। এই স্টেশনের পুরো বিদ্যুৎটাই সোলার প্যানেল থেকে হয়। এটা ভারতবর্ষের একমাত্র স্টেশন যেটার পুরো এনার্জিটাই ওরা সোলার থেকে ইউজ করে। এই স্টেশনের পুরো ওপরে সোলার প্যানেল লাগানো আছে, সেখান থেকেই ওই বিদ্যুতের যোগান দেয়। আমরা ওলা ক্যাব বুক করেছিলাম। এখান থেকে 1.9 কিলোমিটার হচ্ছে নিহালের হোমস্টে। তো যেরকম ভাবা সেরকম কাজ। ওলা এসে গেল আমরা নামতে নামতেই। ওরা ওয়েটিং ছিল। আমরা গিয়ে স্টেশন থেকে বেরোতে বেরোতেই গাড়ি পৌঁছে গেল। এই শহরের একদম শুরুটা, এই জায়গাটাকে বলে পল্টন বাজার। দেখতে দেখতে আমরা চললাম আমাদের হোটেলের দিকে। নিহাল আমাদের জন্য ওয়েট করছিল। ওর হোটেলে পৌঁছানোর সাথে সাথেই একটা বাড়ি বাড়ি ফিলিং হয়ে গেল। একদম সেই বাড়ির সামনের মেন গেট দিয়ে যখন ঢুকলাম, ঢুকে একটা রাস্তা, তারপরে একটা দোতলা বাড়ি, ওপরের তলায় একটা দিকে আমাদের রুম। ও আগেই আমাদের পুরো রুমের ভিডিওটা পাঠিয়েছিল। আমাদের মোটামুটি একটা আন্দাজ ছিল। সিঁড়ি দিয়ে উঠে বাম দিকে হচ্ছে আমাদের ফ্ল্যাটের মতো, অ্যাপার্টমেন্টের মতো। 3টে রুম আছে। আমাদের 3টে লাগবে না, আমাদের 2টোতেই হয়ে যাবে। মানে যেরকম নিজের বাড়ির চাবি হয় ওরকম চাবি নিয়ে ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিল। ঘর ফর খুলে দিয়ে নিহাল আমাদের দেখিয়ে দিয়ে ও চলে গেল নিচে। আমরা স্নান করতে চলে গেলাম। অপূর্ব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট, সাথে কিচেন, 2টো টয়লেট, 3টে বেডরুম, অসম্ভব সুন্দর। কিচেনে ফ্রিজ, গ্যাস সব আছে। আমরা চান করে রওনা দিলাম কামাখ্যা মন্দিরের দিকে। কামাখ্যা মন্দিরে সম্বন্ধে অনেক যেটুকু পড়াশোনা করেছি তাতে এটা শক্তিপীঠের একটা অন্যতম শক্তিপীঠ। আর এটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল মায়ের মন্দির ভারতবর্ষের। এখানে তন্ত্র সাধনার ওপর বিশেষ হয়। আমাদের 2:30-এর সময় আসতে বলেছে, তো আমরা একটু আগে আগেই যাচ্ছি। ওলা বুক করলাম। ওলা একদম বাড়ির সামনে চলে আসলো। 320 টাকা নিল।
আমি অটোতেও জিজ্ঞাসা করেছি, ওরা 400 টাকা বলছিল। গৌহাটি শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু বৃষ্টির সময় এখানে একটু জল হয়। এই যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো আমার বন্ধু নীলিম এঁকেছে। কামাখ্যা তোরণটা পার হওয়ার পর যখন গাড়িটা উঠল, তখন মনে হচ্ছিল যে আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি, একদম কার্শিয়ং কালিম্পং যেরকম সেরকম। আর যেতে যেতে মাঝখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে নিচের গৌহাটি শহরটা দেখে নিলাম। অপূর্ব সুন্দর লাগছিল। আমি মানু সবাই মিলে একটুখানি দাঁড়িয়ে ছবি তুলে আবার রওনা দিলাম মন্দিরের দিকে। ড্রাইভারটা খুব ভালো ছিল। 1 মিনিটের জন্য দাঁড়িয়ে আমি যে বললাম একটু ছবি তোলার, তো উনি আমাদেরকে এই হেল্পটা করলেন। এরপরে আবার আমরা মন্দিরের দিকে রওনা দিলাম। মন্দিরের কাছাকাছি আসতেই দোকান বাজার পসার দেখে বোঝা যাচ্ছিল যে আমরা একদম খুব কাছাকাছি চলে এসেছি। আর এখানে প্রচুর গাড়ি, প্রচুর প্রসাদের দোকান। এখানে গামছা খুব ফেমাস, তো মাকে অনেকে গামছা এবং চুনরি দিয়ে পুজো দেয়। তো আমাদের ওখানে একটা ওয়েটিং রুম মতো আছে, যেটা গেস্ট হাউসের পাশে, কামাখ্যা গেস্ট হাউসের পাশে। তো ওখানে গিয়ে আমাদের থাকতে হবে। আর তারপরে আমরা ওখান থেকে গাড়ি থেকে নেমেই একটা শিব মন্দিরের সামনে অসম্ভব সুন্দর 4টে স্কাল্পচার রাখা ছিল। আর মন্দিরের গেটটা খোলা দেখে আমি আর নিজেকে আটকাতে পারলাম না। মন্দিরের গেটটা খুলে একবার বাবাকে নমস্কার করে নিলাম। অপূর্ব সুন্দর একটা ছোট্ট প্রদীপ জ্বলছে। এরপরেই একটা কালী মন্দির, সিঁড়ি দিয়ে একটুখানি উঠেই এই কালী মন্দিরের ভিতরতেও একটা প্রদীপ জ্বলছে, অসম্ভব সুন্দর একটা আলো আধারির। এরপরে কামাখ্যার মেন গেটের ওপরে 2টো শিয়াল বসে আছে। আর মন্দিরে ঢুকেই একটা পাওয়ার, একটা শক্তি অনুভব করলাম। এখানে সুন্দর ম্যানেজমেন্ট। আপনি যদি লাইন দিয়ে দর্শন করতে চান তাহলে আপনাকে লাইন দিতে হবে, আর যদি আপনার কাছে এই শীঘ্র দর্শনের পাস নেওয়া থাকে তাহলে তো খুবই ভালো হয়। মন্দিরের মাথায় সোনার কলস। অপূর্ব সুন্দর ওয়েদারটা হয়ে গেছিল। বৃষ্টি যদিও গুগলে দেখাচ্ছে, ওয়েদারে দেখাচ্ছে, তবুও এখনও বৃষ্টিটা নামেনি। আর এরপরেই একটা অদ্ভুত জিনিসের দর্শন পেলাম। এটাকে বলা হয় তন্ত্র গণপতি। এই গণপতির দর্শন অবশ্যই এই মন্দিরে আসলে করতেই হবে। এইখানে মাকে পুজো দেওয়ার আগে এবং পরে এই তন্ত্র গণপতির দর্শন না করলে বলে যে এই দর্শন সম্পূর্ণ হয় না। তন্ত্র গণপতির পায়ের কাছে আপনি একটা কয়েন দেবেন, সেটা যদি আটকে যায় এবং দর্শনের পর যখন আসবেন ওইটা কয়েনটা যদি আপনার মাথার ওপর পড়ে তাহলে খুবই শুভ বলা হয়। মন্দিরের চারিপাশটা ঘুরে দেখতে লাগলাম। আমার কাছে বেশ কিছুটা সময় আছে, তো দর্শন করতে করতে চারিদিকটা অপূর্ব সুন্দর লাগছিল। এখানে মায়ের যোনি পড়েছিল। শাস্ত্রমতে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম, আর এটি তন্ত্র সাধনার পীঠস্থান। এই মন্দিরটি ভারতবর্ষের সবথেকে পাওয়ারফুল মন্দির। মন্দিরে আসলেই এটা আপনি অনুভব করবেন। দেখুন, একটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বিলিভ, দ্য ফেথ উইল অটোমেটিক্যালি কাম। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার কাছে ফেথ অবশ্যই আসবে। আর এটা আধ্যাত্মিক জায়গা। এখানে বলি প্রথা আছে, এখানে একটা বলি ঘর আছে যেখানে বলি দেওয়া হয় রোজ। আর এটা তন্ত্র সাধনার পীঠস্থান। এই মন্দিরের পাশে একটি কুণ্ড আছে। আর মায়ের যেখানে যোনি পড়েছিল, যে গর্ভগৃহ যেখানে করা আছে, সেই গর্ভগৃহের ওখান থেকে একটা জলের প্রবাহ আছে। সেই জলটা অম্বুবাচীর সময় লাল হয়ে যায়। বলা হয় মা ঋতুমতী হয়েছেন। আর এখান থেকেই পৃথিবীর সব সৃষ্টি। যোনিকে শাস্ত্রমতে সৃষ্টির উৎসস্থান বা পীঠস্থান বলা হয়। সেই হিসাবেই এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। এই গর্ভগৃহে ঢুকে যে গল্পটা আমি শুনেছিলাম, যে একটু আলো আধারি, অপূর্ব সুন্দর। আমরা ওয়েট করতে থাকলাম শর্মাজির জন্য। উনি আসবেন, এসে আমাদের দর্শন করবেন। আর মন্দিরের চারিপাশে এই পাথরের ওপর কারুকার্য। এই মন্দিরটি বলে প্রায় 5000 বছর পুরনো। এখানে কার্বন পাওয়া গিয়েছে, কিন্তু এটা বহু বছর পুরনো একটা পীঠস্থান। আর আগেকার দিনে যেহেতু সাধনার জন্য লোকে পাহাড় জঙ্গল এই সব জায়গায় গিয়ে সাধনা করতেন, তো এই মন্দিরের গুরুত্ব সেই দিক থেকে অপরিসীম। মন্দিরের সামনেই মায়ের বাহন, 2টো বড় বড় সিংহ দুদিকে বসানো আছে।
আর মন্দির চত্বরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর। আর মন্দিরের ডান দিকটাতে একটা সুন্দর স্টেডিয়ামের মতো করা আছে। এখানে বসে আপনি মন্দিরের দর্শন করতে পারবেন, প্লাস আপনি ধ্যানও করতে পারবেন। গর্ভগৃহে যদি আপনি না যান তাহলে আপনি মায়ের মূর্তি যেটা আছে সেটা দর্শন খুব কম সময়ের মধ্যে করা যায়। আর যদি আপনি গর্ভগৃহে যেতে চান তাহলে খুব বড় লাইন, আর না হলে শীঘ্র দর্শন, বাচ্চা কাচ্চা থাকলে আমার মনে হয় শীঘ্র দর্শন করে নিলে আপনাদের সুবিধা হবে। অম্বুবাচীর মেলার সময় এই মন্দিরের কপাট বন্ধ থাকে, কিন্তু এখানে বিশাল বড় মেলা হয়। সারা ভারতবর্ষ থেকে সাধু সন্ন্যাসীরা আসেন এখানে, এসে এখানে মায়ের জন্য ধ্যান করেন। এখানে মানুষ এসে খুবই আনন্দ পেয়েছিল, যেহেতু অনেকটা খোলা জায়গা, এখানে ওর খেলাধুলো করার জন্য খুব ভালো লাগছিল। আর আমাদের কাছে শর্মাজি আসার একটুখানি সময় ছিল। কিছুক্ষণ পরেই দেখলাম যে খাঁড়া নিয়ে এখানকার যিনি বলি দিচ্ছিলেন তিনি খাঁড়াটা নিয়ে চলে গেলেন তাদের মন্দির অফিসের দিকে। আমরা বসে বসে ওয়েট করছিলাম। অপূর্ব সুন্দর, এই ফিলিংসটা মানে দেখার মতো। হর হর মহাদেব কামাখ্যা মন্দিরে অসম্ভব সুন্দর অনুভূতি। এই যে নিচে মায়ের গেট, শর্মাজি আসছে, এসে আমাদের দর্শন করাবে, অসাধারণ অনুভূতি। শর্মাজি এসেই আমাদের পাসটা ধরে দিয়ে একজনকে আমাদের সাথে দিয়ে দিলেন, আর আমরা অসম্ভব সুন্দর একটা দর্শন পেলাম মায়ের গর্ভগৃহের। মন্দিরের ভিতরে গিয়ে ওখান থেকে বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু যেহেতু লাইন দিয়ে সবাই এক এক করে দেখছে সেই জন্য আমাদের বেরোতেই হলো। অসম্ভব সুন্দর অনুভূতি, এটা না আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এরপরে আমরা গাড়ি করে আবার আমাদের হোটেলের দিকে ফেরত আসতে থাকলাম। রাস্তায় ব্রহ্মপুত্র বিভৎস, এই বর্ষার সময় ব্রহ্মপুত্র রূপই আলাদা, আর দূরের ভুটানের পাহাড়। আর এখন একটা রিসেন্টলি এই নতুন ব্রিজ তৈরি হচ্ছে, হয়তো কয়েক বছর পরে আবার যখন আসবো তখন এই ব্রিজটা তৈরি হয়ে গিয়ে থাকবে। আমাদের প্রথম কাজটা সম্পূর্ণ হয়ে গেল। এরপর কালকে আমরা কি করব সেটা কালকে ভাববো। একটা সুন্দর স্বপ্নের মতো বাড়ি দেখলাম, এরকম বাড়ি আমি স্বপ্নে সবসময় দেখতে পাই। আমাদের অ্যানিভার্সারির পুজোটা অসম্ভব সুন্দর হলো। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। খুব ভালো থাকবেন। হর হর মহাদেব, জয় মা কামাখ্যা।